আসসালামাইকুম। আজকে থেকে আমার চ্যানেলে শুরু হচ্ছে নতুন একটা সেগমেন্ট, যেটা হচ্ছে আমি এখন কি করব। এটা ন্যাচারালি হচ্ছে প্রাথমিক চিকিৎসা। মানে যে কোনো একটা আপনার সাথে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে আপনি প্রাথমিকভাবে কি করতে পারেন সেটা নিয়ে আমি এখানে কথা বলবো। আচ্ছা, এখন যদি বলেন হু আর দ্য হেল আই এম টকিং অ্যাবাউট দ্যাট, আমার এগের ফার্মাসিস্ট এবং আমার ফুললি রাইট আছে মেডিসিন এবং যে কোনো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে কথা বলা। আচ্ছা, এবার হচ্ছে আমি বলি, আজকে আমি কথা বলবো র্যাবিস ভ্যাকসিন নিয়ে। র্যাবিস ভ্যাকসিন কখন নিতে হবে, কেন নিতে হবে এবং না নিলে আপনার কি হবে। আর যখন আপনাকে যে কোনো বিষাক্ত কুকুর, বেড়াল বা কোনো পশু পাখি কামড়াবে এবং সেটা যদি আপনাকে কামড় দিয়ে সেই স্থান থেকে রক্ত বের করে ফেলে বা আঁচড় দিয়ে সেই স্থান থেকে রক্ত বের করে ফেলে, তখন আপনার প্রথম কাজ হবে আপনি বেসিনে যাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ক্ষারযুক্ত সাবান, ভিম বার হতে পারে, ডিটারজেন্ট হতে পারে, সেটা দিয়ে জায়গাটা পুরোপুরি ওয়াশ করবেন। আচ্ছা, এবার যদি আপনি দেখেন যে আপনার ক্ষতস্থান থেকে ব্লাড বের হয়েছে এবং ক্ষতস্থান খুব ভালোভাবে ক্ষত হয়েছে, স্কিনের ভেতরে মানে মাসেলের ভিতরে ঢুকে ক্ষত হয়েছে, তখন সেক্ষেত্রে যদি এনিমালটা ভ্যাকসিনেটেড না হয় এবং আপনার পোষা প্রাণী না হয়, আউটসাইডার কোনো প্রাণী হয়, সেক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, র্যাবিস ভ্যাকসিনটা কোথায় অ্যাভেলেবল? র্যাবিস ভ্যাকসিনটা আপনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র, হসপিটাল, স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি পেয়ে যাবেন। আপনার প্রথম কাজ হবে স্বাস্থ্য কেন্দ্রে চলে আসা, এবং এখানে যদি অ্যাভেলেবল নাও থাকে, এখানকার ডক্টর, স্বাস্থ্যকর্মী, হেলথ অ্যাসিস্ট্যান্ট যারাই থাকবে তারা আপনাকে এটাকে প্রেসক্রাইব করে দেবে, আপনি বাড়ি থেকে কিনে নিয়ে আসার পরে ওরা খুব সুন্দর মতো ইনজেক্ট করে দেবে। আর হচ্ছে র্যাবিস ভ্যাকসিন পেইনলেস। এটা হচ্ছে দুইটা কোয়ালিটি আসে, একটা হচ্ছে ইন্টারমাসকুলার এবং একটা হচ্ছে ইন্টারডার্মাল। দ্যাট মিনস স্কিনের নিচে একটা দেয়া হয় এবং মাসেলের ভেতরে একটা দেয়া হয়। এটার ডোজ হচ্ছে তিনটা থাকতে পারে, আর হচ্ছে আপনার তিনটার মতো থাকতে পারে, ছয়টার মতো থাকতে পারে। এটা হচ্ছে প্রথম দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, এভাবে চলতে থাকে। এবার লাস্ট কথা হচ্ছে, যদি আপনি আপনাকে কোনো বিষাক্ত এনিমাল কামড়ানোর পরেও আপনি ভ্যাকসিনেটেড না হন, তখন আপনার জলাতঙ্ক নামে একটা রোগের সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে না, এটা মানে 100% হয়, এবং হওয়ার পরে মৃত্যুর হার 100% থাকে। এটা খুবই পেইনফুল একটা রোগ থাকে এবং এটা থেকে রিকভারি করার চান্স 0%। তো সচেতনতার জন্য নিজেদেরকে সচেতন করুন এবং এই র্যাবিস ভ্যাকসিন নিয়ে এই ভাইরাস থেকে দূরে থাকুন এবং নিজেদের সুস্থ রাখুন।